গাঙ্গুলি তাকে হাতের নাগালে একবার পেলে হয়। এই খাবার পুরোটা ওনাকে খাওয়াবো, তবে আমার শান্তি। এখন জানি না কতক্ষণ এই চায়ের দোকানে কাটাতে হবে। বাড়ি আজ রাতে ঢুকতে পারবো? যাই হোক, ব্যাপারটা আর কিছু নয়। হয়েছে কি, দিন দুই আগে অফিস থেকে ফিরে অফিসের ব্যাগ রেখে জামা কাপড় ছাড়বার আগে একটু সোফায় বসে ফেসবুকে মিনিট পাঁচেক, সেটা আমার মতে অবশ্য, বউয়ের মতে সেটা আধ ঘন্টা, আর্জেন্টিনা যে কীভাবে অন্যায় অবিচারের সাহায্যে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সেটার অ্যানালিসিস পড়ে এবারে একটা লম্বা চওড়া কমেন্ট লিখতেই যাচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ডে বউয়ের গজগজানি। অফিস থেকে ফিরেই মুখে ফোন, কথা নেই, বার্তা নেই, হাত মুখ ধোয়া নেই, খালি ফোন ঘেটেই চলেছে। যাই হোক, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই ডাক পড়ল, ফেসবুক থেকে যদি ফুরসত মেলে টেবিলে রাখা চাটা খেয়ে নিও, সঙ্গে মুড়ি আর বাদাম ভাজার জায়গাটাও পাশে রয়েছে, বাটিতে ঢেলে নিয়ে খেও। আমি বললাম, ধুর, রোজই তো সেই মুড়ি আর বাদাম ভাজা, সন্ধেবেলা একটু কিছু স্ন্যাক্স বানাতে পারো না? বলে ভালো করলাম না। এই শোনো, কি পেয়েছো কি? দুপুরে খেয়ে উঠে আমি এখনো বসবার সময় পেলাম না, আর তুমি ঘন্টাখানেক মোবাইলে দেশোদ্ধার করা থেকে এখনো উঠবার সময় পেলে না। ওই স্ন্যাক্সটাও তোমার এই মোবাইল থেকেই বের করে নাও, আমি পারবো না। বলে শপিংয়ের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আমার মধ্যে একটা বিদ্রোহী এবং বৈপ্লবিক ভাব এসে গেল। পরদিন ছিল শনিবার। দুপুরে খাবার পর বউকে বলে দিলাম, আজকে আমি দেখিয়ে দেব যে রান্নাটা আমিও কেমন পারি। একটা এমন স্ন্যাক্স সন্ধেবেলা বানাবো না। বউ স্মার্টফোন থেকে চোখ তুলে একবার খালি তাকালো, তারপর আবার ফোনে ঢুকে গেল। আমি ফেসবুকে গাঙ্গুলি কুইজিন নামে একটা পেজ ফলো করি। এমন এমন রান্না করবে মনে হবে যেন ফেসবুক থেকেই তুলে খেয়ে নিই, যদি সেটা করা যেত তাহলে। যাকগে, রেসিপি দেখে নিজে করে নেওয়া কি এমন ব্যাপার। একটা স্ন্যাক্স দেখলাম, বলছে সুজি, ময়দা, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ডিম এইসব দিয়ে হেভি টেস্টি একটা খাবার। যাই হোক, দুপুরের ঘুম বাদ দিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম। রেসিপি মতন জিনিস খুঁজতে গিয়েই দেখি অর্ধেক মাল মশলাই নেই। সুজি, ক্যাপসিকাম, আদা বাটা এগুলো লাগবে। থেমে গেলে হবে না। প্রায় ঘন্টা দুয়েক ঘুরে বাজারে গিয়ে দুপুরের টাইমটায় কেই বা আমার জন্য দোকান খুলে বসে থাকবে। সব কিছু নিয়ে এলাম। প্রথমেই যেটা করতে হবে, একটা মাঝারি মাপের বাটি লাগবে। আলমারি খুলে বার করতে গিয়ে দু চারটে বাসন ওল্টালো। ও ঘর থেকে বউয়ের গলা, আলমারিটা কিন্তু ঘেটে দিও না, সব জায়গা মতো জিনিস রাখা আছে। বাদ দাও, রেসিপিতে কি বলছে? সুজি নাও 2 কাপ, সঙ্গে ময়দা 1 কাপ, আদা বাটা 2 চামচ। যাক বাবা, ফ্রিজে আদা বাটা রাখাই ছিল, সেখান থেকেই নিলাম 2 চামচ। তারপর বলছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি লাগবে। রান্নাঘরে ভালো করে খুঁজে একটা ছুরি পেলাম, কিন্তু কাটবো কিসের উপরে? রান্নাঘরের স্ল্যাবটাকে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম। প্রায় ঘন্টাখানেক লাগলো 3টে পেঁয়াজ কাটতে। পেঁয়াজ কাটতে পেঁয়াজের কষ্টে আমার চোখে জল থামছিল না, তাই বারবার থামতে হচ্ছিল চোখে জলের ঝাপটা দিতে এবং চোখ মুছতে। ততক্ষণে বেজে গেছে বিকেল 5টা। বউ ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে এসে বলল, কই চলো, এবার চা করবো তো। এসব কি করে রেখেছো তুমি? সব সাজিয়ে রেখেছিলাম, কি যে করে লোকটা, আর পারি না, উফ। আমি বললাম, দাঁড়াও না, দেখো কি করি। আমাকে গ্রেটারটা দাও তো, গাজর কুচি করতে হবে। বউ গ্রেটারটা বের করে দিল। প্রায় আধ ঘন্টার চেষ্টায় গাজরকে কুচি করা গেল। সুজি, ময়দা, পেঁয়াজ, ক্যাপসিকাম, 2টো ডিম, গাজর কুচি, আদা বাটা অল্প জল দিয়ে মেখে ফেললাম রেসিপির নির্দেশ মতন। এবার বলছে ফ্রাইং প্যানে তেল গরম করতে। বউকে আবার ডাকলাম, ফ্রাইং প্যান কই? বউ শুনিয়ে দিল, বাড়ির মধ্যে কোথায় কি আছে কিছুই কি দেখো না, সারাক্ষণ মোবাইল টিপলে যা হয়। যাই হোক, নিজে ফ্রাই হবার পরে এবারে ফ্রাইং প্যানে তেল গরম বসালাম। তেল বেশ গরম হবার পর রেসিপির কথা মতো ওই মিক্স করা জিনিসটা প্যানে ঢালতে গেলাম। হয়তো 1 ফোঁটা ওই তেলে পড়ে গেছিলো। ও মাই গড! জাস্ট বুলেটের মতো তেলের ছিটে আমার দিকে ছুটে এলো এবং বাটিটা আমার হাত থেকে নিচে পড়ে গেল। বেশ কিছুটা মিক্স মেঝেতে পড়েও গেল। বউ ছুটে এসে, মা গো, উফ, আর পারি না, গ্যাসের আঁচটা একটু কমিয়ে ঢালতে হয়, সেটাও জানো না। দেখি দেখি। বাদ বাকিটা বউই করে দিল। বেশ গোল গোল 2টো পাইয়ের মতো দেখতে জিনিস হলো। বেশ, খেতে বসে 1 কামড় দিলাম। গাঙ্গুলিদার ভিডিওতে তো দেখেই লোভ লাগছিল। এই যা, নুনই তো দিইনি। আর একটু খেতেই বুঝতে পারলাম যে ক্যাপসিকাম দানা শুদ্ধই দিয়ে দিয়েছি, যে দানাগুলো বাদ দিয়ে দিতে হয়। গাজর কাঁচা কাঁচা, পুরোটা মিলিয়ে কিম্ভূত কিমাকার একটা খাবার হয়েছে।
বউ এমনভাবে আমার দিকে তাকালো মনে হলো মিমসে দেখা রাগী বিড়ালটা সামনে বসে আছে। আমি হেসেই ফেলেছিলাম হয়তো। বউ নিজের প্লেটটা ছুঁড়ে মারলো আমার দিকে, একটুর জন্য মিস হলো, মানে আমি বেঁচে গেলাম আর কি। এর বেশি কিছু করবার আগেই আমি এক দৌড়ে পাড়ার চায়ের দোকানে। আবহাওয়া শান্ত না হওয়া পর্যন্ত এখানেই নিরাপদ আশ্রয়। রাত্রি 10টার সময় বউয়ের ফোন। বাড়ি এসো। ভয় ভয় কোনো মতে এসেই বেশ ভাজাভুজির গন্ধ পেলাম। বউ ডিমের ডেভিল বানিয়েছে, সেটা খেয়ে মুখটা ঠিক হলো আমার এবং বউয়ের। লাস্টে বউ বলল, দেখো, এ জন্মে আর চাই করো ওই ইউটিউব দেখে রান্নাটা করো না। কোন দিন শহীদ হয়ে যাব, নইলে তোমাকে শহীদ করে দেবো, বুঝলে?